মণিপুরীদের রাস পূর্ণিমা উপলক্ষে মৌলভীবাজারের মাধবপুরে জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হয়ে গেল মহারাসলীলা বা রাস উৎসব। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রাস উৎসব। দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী সহ পুণ্যার্থীদের আগমন ঘটে এই মেলায়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটকও এই উৎসবে সামিল হতে ছুটে আসেন। জানা গেছে, মণিপুরী রাসলীলার উৎপত্তি ১৭৫৯ খ্রিস্টাব্দে মণিপুরের তৎকালীন মহারাজা ভাগ্যচন্দ্রের হাত ধরে। এরপর থেকে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান ধর্মীয় মহোৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা পালিত হয়ে আসছে। ৩ পর্বে অনুষ্ঠিত হয় এই রাস উৎসব। সকাল ১১টা থেকে গোষ্ঠলীলার মধ্য দিয়েই উৎসবের সূচনা হয়। গোষ্ঠলীলায় রাখাল সাজে শ্রীকৃষ্ণের বালক বেলা উপস্থাপন করা হয়, যেখানে শ্রীকৃষ্ণের সাজে বালকরা দেবকী ও যশোদার কাছ থেকে রাখাল নৃত্যের জন্য মৃদঙ্গের তালে অনুমতি প্রার্থনা করে থাকেন। দ্বিতীয় পর্বে মায়েরা অনুমতি দিলে শ্রীকৃষ্ণ সহ তার সখাদের সাজে বালকেরা দল বেঁধে রাখাল নৃত্যের জন্য খোলা মাঠে অংশগ্রহণ করে। এতে থাকে কৃষ্ণের সখ্য ও বাৎসল্য রসের বিবরণ। গোধূলি লগ্ন পর্যন্ত চলবে এই রাখাল নৃত্য। তৃতীয় পর্ব শুরু হয় রাত ১১টা থেকে। মধুর রসের নৃত্য বা শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরণ এই পর্বের মূল উপজীব্য। এই রাসনৃত্য ভোরে ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত চলে। এই সময় রাসনৃত্যে গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলার কথা মৃদঙ্গের তালে বাঁশির সুরে গানে গানে ফুটিয়ে তোলেন শিল্পীরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।